আমি এখন গাড়িতে আছি আর এখন আছি আমি কুল্লুতে আর যাচ্ছি নগর। এখনও খানিকটা রাস্তা আছে, মোটামুটি 1-1.5 ঘন্টা মতো। তো অনেকটাই লেট করে ফেলেছি মন্দিরে, তাই জন্য এখন বেশিক্ষণ না হেজিয়ে এক টানা চলে যাব। আর কোথাও দাঁড়ানোরও ইচ্ছে নেই, নগরের দিকেই যাওয়া হচ্ছে। আর এই দেখো, এই জায়গাটা এত সুন্দর, আমি কিন্তু গাড়ি থেকে না নেমে থাকতেই পারলাম না। আর যাই হোক, তারপরে কিছু দূর এগিয়ে আসি এই মনেস্ট্রিটা পড়েছিল, মনেস্ট্রিতে নামলাম। এটা একটা মনেস্ট্রি। অনেকগুলো মনেস্ট্রি ঘোরার কথা ছিল, বাট যাওয়া হয়নি, আমি নিজেই যাইনি, কিন্তু এলাম। এটাতে বেশ ইচ্ছে হলো বাইরেটা দেখে। এখানে একটু গাছের তলায় বসলাম, কি যে ভীষণ শান্তি এখানটায়। দেখো, ভীষণ শান্তির জায়গা এটা। এত পাখির আওয়াজ আর চারিদিকে এত চুপচাপ, এত শান্তি, ভীষণ সুন্দর। চলো সামনেটা যাওয়া যাক। তো এরপরে সামনের দিকে এগিয়ে আসতেই দেখলাম সামনে অনেকগুলো সিঁড়ি। তো দুঃখের বিষয়, সিঁড়িগুলো পার করতেই হলো। কিন্তু সবচেয়ে ভালো বিষয় হলো যে ভেতরে এসে এত সুন্দর দৃশ্য দেখতে পাবো, এটা কিন্তু ছিল একদম আনএক্সপেক্টেড। তো দেখতেই পাচ্ছ, মনেস্ট্রিতে যারা থাকে তারা কিন্তু এই বিল্ডিংগুলোতে সবাই স্টে করে। আর এইখানে এই দেখো কত বড় উঠান টাইপের জায়গা, আর এই হচ্ছে মেইন বিল্ডিং। তো চলো ভেতরে যাওয়া যাক, একদমই খালি খালি রয়েছে। আর এখানে কিছু কারুকার্য করা রয়েছে দেওয়ালে, আর দেওয়ালের কারুকার্যগুলো দেখে মনে হচ্ছে এদেরই কিছু মাইথোলজিক্যাল পেন্টিং হবে, যেটা আমার ঠিক মানে আমি বুঝতে পারলাম না, আমার বোঝার কথাও না। তো দেখে ওরকমই কিছু একটা মনে হলো। তো সুন্দর বেশ, চারিদিকে একদম নিখুঁত কাজ। সামনে একটা ঘন্টা, আর লেখা আছে যাতে ঘন্টায় কেউ হাত না দেয়। আর সামনেই রয়েছে বড় একটা কাসরের মতো জিনিস, আর লেখা রয়েছে ইউ ক্যান গো আন্ডার দ্য কার্টেন। তো আমি সেই লেখাটা দেখে কার্টেনের নিচ দিয়ে চলে গেলাম। গিয়ে দেখলাম ভেতরে বেসিক্যালি কেউ নেই, আর ভেতরটা কিন্তু ভীষণ সুন্দরভাবে সাজানো। আমার কিন্তু কোনো ধারণাই ছিল না যে মনেস্ট্রি কীরকম হতে পারে। তো হয়তো এটা এখানে বসে সবাই প্রার্থনা করে, আমার দেখে যতদূর মনে হলো। তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর এটা কি আমি জানি না, একটা বড় ঝাড়বাতির মতো। আর সামনেই রয়েছে সুন্দর, আমাদের মন্দিরে যেরকম সাজানো থাকে বা চার্চে যেরকম সাজানো থাকে, মনেস্ট্রিতেও কিন্তু ওদের বুদ্ধের মূর্তি সুন্দরভাবে সাজানো। আর দেখতেই পাচ্ছ এখানে অনেক রকম কারুকার্য করা। এ দেখো, হাতে তৈরি বেশ কিছু জিনিস আছে। এটা কি জিনিস জানি না, দেখতে অনেকটা সিঁদুর কৌটোর মতো, তাই না? এই দেখো, এগুলো কিন্তু সব হাতে করা, ভীষণ ইউনিক কিন্তু এই জিনিসগুলো, আমার কিন্তু বেশ ভালো লেগেছে। আর চারিদিকটা দেখলাম অনেকগুলো জানলা, যার জন্য ভেতরে কিন্তু কোনো আলোর মানে লাইটের আলাদা করে প্রয়োজন হয়নি। আর এই দেখো কি সুন্দর, ওই সাইডে একটা বুদ্ধের মূর্তি। তো সব দেখে বেরোলাম, আর সামনে দেখো আকাশটা কত সুন্দর লাগছে, আর এত সুন্দর ওয়েদারে কিন্তু আমরা এখন এগিয়ে চলেছি কোথায়? এখন চলে এসেছি নগর আর্ট গ্যালারি। ক্যাসেলে যাব, নগর ক্যাসেলে যাব, আর্ট গ্যালারিতে ঘুরে নিয়ে তারপরে ক্যাসেলে যাব। সামনেই রয়েছে আর্ট গ্যালারি, দেখি যাওয়া যাক।
এখানে রয়েছে একটা ম্যাপ, যেটা হচ্ছে গাইড করে দেবে তোমার ভেতরে ঘোরার জন্য। এখানে একটু খাবার দাবার করে নিতে পারবে। এখান থেকে টিকিট কেটে নিতে পারবে তোমরা, যদি কারো টিকিট কাটার থাকে, ভেতরে যাওয়ার থাকে, তো এখান থেকে ফার্স্টে টিকিট কেটে নিতে হবে। তো টিকিট নিয়ে নিয়েছি, এই যে আমার টিকিট। এটা নিল হচ্ছে 50 টাকা, যার জন্য আমি সামনে গিয়ে মিউজিয়াম দেখতে পারবো আর আর্ট গ্যালারি দেখতে পারবো। তো ঠিক আছে, এখন জুতো খুলতে হবে, আর ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, তাই আমাকে এখানে ক্যামেরা বন্ধ করে দিতে হবে। এই হচ্ছে সামনের দৃশ্যটা, জাস্ট সি, খুবই সুন্দর। তো এখানে ক্যামেরা অফ করে দিচ্ছি, চলো আবার বেরিয়ে দেখা হচ্ছে। তো লুকিয়ে লুকিয়ে বেশ কিছুটা ছবি তুলে নিয়েছিলাম ভেতরে। যাই হোক, মারধর খাইনি, বেঁচে গেছি। এবার বেরিয়ে এসেছি, বেরিয়ে এসে রওনা দিয়েছি সামনের দিকে। দেখা যাক সামনে কি আছে, চলো। বেশ ভালো লাগছে এখান দিয়ে যেতে আসতে। রিয়েলি সো পিসফুল, সো পিসফুল। আমার যেতে হবে সামনের দিকে, আই থিঙ্ক এদিকে যেতে হবে আমার, বাট মন চাইছে একটু এদিকে যেতে। চলো একটু যাওয়া যাক। ও মাই গড, এরকম কোনো একটা জায়গা আমি স্বপ্ন দেখতাম যে আমি আসবো। ও ইটস রিয়েলি রিয়েলি সো গুড। এদিকে কেউ নেই বেসিক্যালি, ফরেস্ট টাইপের ওদিকটা পুরো, নিচে কিন্তু পুরো খাদ, এখান দিয়ে পড়লে আর পাওয়া যাবে না আমাকে। আর এই দিকটায় রয়েছে লোকজন, তো গেলাম না আর ওদিকে। ঠিক আছে, চলো সামনে যাওয়া যাক। তো আমি ঘুরতে ঘুরতে নিচে চলে এসেছি, আর এসে দেখলাম সুন্দর একটা ছোট্ট গার্ডেন, আর এই যে সুন্দর সুন্দর ফুল, এই দেখো। আর এখানে একটা আন্টি এই গাছগুলোতে জল দিচ্ছিল, কি সুন্দর দেখো ফুলগুলো, ওয়াও। हाँ नहीं लाई, मुझे भी तो प्यास लगी है। তো চলো একবার উপরে গিয়ে দেখা হচ্ছে। অনেকটা নিচে চলে এসেছি হাঁটতে হাঁটতে, চলো।